বাজার সিন্ডিকেটে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা কোথায় এমন প্রশ্ন করেছেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী। এছাড়াও তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচনের কথা বলেন কিন্তু নির্বাচনের ডেট দেন না। সকল সেক্টরে সিন্ডিকেট ভেঙে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপির আয়োজনে ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান ও সদস্য বরকতুল্লাহ লাকি সহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনের রোডম্যাপ তৈরি করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করেন। দেশকে বিশৃঙ্খলার দিকে নেবেন না। দেশকে হাসিনার পদদলিত হাসিনার চাটুকারদের কাছে সরকার দেশকে তুলে দেবেন না। অন্য ভারতীয় সম্প্রসারণবাদীদের কাছেও এই দেশকে তুলে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার হয়েছে। আপনাকে বিএনপি সমর্থন করেছে, যারা আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য তারা সমর্থন দিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে। কিন্তু আপনার সরকারের বিষয়ে আমরা তো আপনাদেরকে সমর্থন করে যাচ্ছি, কিন্তু আজকে মাঝে মাঝে কথা বলতে হয় কেন? আপনি পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? আপনি চিনির দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? এটা তো ইম্পোর্ট করতে হয়, এটার জন্য তো শুল্ক কমাতে হয়। শুধু শুল্ক কমালেই হবে না। আপনি যারা মার্কেট সিন্ডিকেট করে, যারা পেঁয়াজ মরিচের সিন্ডিকেট করে, সেখানে ইন্টারভেনশন কেন করছেন না? ওই সিন্ডিকেট বাজদেরকে আপনি কেন গ্রেপ্তার করতে পারছেন না?